হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ইতিহাসের 3 সেট প্রশ্নপত্র আলোচনা করছি। প্রতিটি সেটে 40টি করে প্রশ্ন রয়েছে। 40টি প্রশ্নের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 529 পেজের মডেল কোশ্চেন পেপার 1, 531 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 2, 532 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 3। এই 3টি সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। ড্যাশের দশকে প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন 1830 সালে পল তোর্নাল। প্রাগ ইতিহাস যুগের ইতিহাস রচনার একমাত্র উপাদান হল প্রত্নতাত্ত্বিক উপাদান। ভারতে আবিষ্কৃত প্রায় ঐতিহাসিক যুগের একটি লিপি হল সিন্ধু লিপি। প্রায় ইতিহাস হল ইতিহাসের সেই পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে, একথা বলেছেন টিমোথি টেলর। কুমোরের চাকা আবিষ্কৃত হয় নব্য প্রস্তর যুগে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে বি বিকল্পটি লক্ষ্য করো। 1 ডি অর্থাৎ আলা তামিরা গুহাচিত্র স্পেন, ভীমবেটকা গুহাচিত্র ভারত, তারপরে হচ্ছে শুভে গুহাচিত্র পর্তুগাল, কোয়া গুহাচিত্র শুভে গুহাচিত্র ফ্রান্স এবং কোয়া গুহাচিত্র স্পেন পর্তুগাল। তারপর বলছি আলতামিরা গুহাচিত্র হচ্ছে কি হবে স্পেন, ভীমবেটকা গুহাচিত্র ভারত, শুভ গুহাচিত্র হচ্ছে ফ্রান্স আর কোয়া গুহাচিত্র পর্তুগাল। আচ্ছা, তারপরে কি মালবিকাগ্নিমিত্রম এর রচয়িতা কালিদাস। ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূচনা হয় 1982 সাল খ্রিস্টাব্দে। কিরান উস সাদাইন রচনা করেন আমির খসরু। ইবন খালদুনের মতে ইতিহাসের চক্রাকার কালতত্ত্বের 3টি স্তর হল অপশন সি 3 নম্বর স্তর অর্থাৎ চক্রাকার তত্ত্বের 3টি স্তর: যুদ্ধ এবং যুদ্ধজয়, বসতি স্থাপন্য, নগরায়ণ, অবক্ষয় পতন। রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় ভূমধ্যসাগরকে। প্রাচীন রোমে সমসাময়িকদের দ্বারা লেখা ইতিহাস রচিত ছিল অ্যানালস নামে। রোমান সাম্রাজ্যের প্রশাসনে যে ভাষাগুলি ব্যবহৃত হতো গ্রিক ও লাতিন। প্রিন্সিপেট প্রতিষ্ঠা করেছিলেন অগাস্টাস। রোমান সাম্রাজ্যের সিনেট গঠন করেছিল অভিজাতরা। রোম শহরে যে বিনোদনমূলক প্রতি অনুষ্ঠান স্পেকট্রাকুলা চালু ছিল তার স্থায়িত্ব ছিল বছরে 176 দিন। রোমের বিখ্যাত আইন সংহিতা বা যা বিশ্বের অনেক দেশের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল সেটি হল 12 টেবিলস। অ্যাম্ফোরিয়া হল পাত্র বিশেষ। রোমের সবচেয়ে বেশি পরিমাণ গম সরবরাহ করত সিসিলি। ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পার্টাকাস। 73 স্পার্টাকাস মানে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে 73 খ্রিস্টপূর্বাব্দে রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন ড্যাশ স্পার্টাকাস। পূর্ব মধ্যসাগরের অঞ্চলে একটি বড় কৃতদাস বাজার হল ডেলোস। এথেন্সে কৃতদাসরা পরিচিত ছিল থিটিস নামে। রোমান সাম্রাজ্যের যে পথে কৃষি ব্যবস্থা উদ্বৃত্ত উৎপাদনে সক্ষম ও সমৃদ্ধ হয়ে উঠেছিল তা হল কৃতদাসদের সমাধানে। প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি ছিল কৃতদাস প্রথা। প্রাত্যহিক জীবনের তুচ্ছাতি তুচ্ছ কাজের ক্ষেত্রেও নাগরিকরা কৃতদাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, একথা বলেছেন গ্রান্ট। গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য নগরাষ্ট্রটি ছিল এথেন্স। গ্রিক পুলিশগুলোকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল। স্পার্টায় ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিলেন ইফর নামে। মহাভারতে উল্লিখিত জনপদের সংখ্যা 25টি। বিবৃতি পড়ো। 1 নম্বরে অবন্তী, বৎস, কৌশল ও মগধ নামে 4টি মহাজনপদের মধ্যে মগধ একক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। বিবৃতি 2 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশন সির উত্তরে ঠিক। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। পরের প্রশ্ন, জনপদে বসবাসকারী বিভিন্ন আর্য পরিবারের প্রধান ছিলেন গৃহপতি। মেসোপটেমিয়ার বৃহৎ অক্কাদীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সারাগন। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে গড়ে তুলেছিলেন বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা।
ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অবসান ঘটে 146 খ্রিস্টপূর্বাব্দে। চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল স্বশাসিত গ্রাম। চোল রাজাদের সঠিক ক্রমটি হল কারিকাল, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, কুলোতুঙ্গ। সাম্রাজ্যের সম্প্রসারণের সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃতিত্বের পরিচয় জুলিয়াস সিজার। দক্ষিণ ভারতীয় গ্রহণ পরিমুখ্য নীতি গ্রহণ করে সেখানকার রাজাদের বশ্যতা ও কর প্রদান প্রতিশ্রুতি আদায় করে তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন সমুদ্রগুপ্ত। বাংলার 12 ভূঁইয়া নামের সামন্ত জমিদারদের বিদ্রোহ দমন করেছিলেন জাহাঙ্গীর। অটোমান সাম্রাজ্য গ্র্যান্ড ভিজিয়ার নামে পরিচিত ছিল সর্বোচ্চ মন্ত্রিমণ্ডলী। 2. প্রথম প্রশ্ন, ফরাসি ভাষায় প্রাগ ইতিহাস শব্দটি 1830-এর দশকে প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। প্রাগ ইতিহাস যুগে যে লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল সেটি হল লিপি। সঠিক ঘটনাক্রম নির্বাচন করো। হাত কুঠার, ক্ষুদ্র হাতিয়ার, কুমোরের চাকা, ধাতুর পাত্র। প্রাচীন ভারতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য ভিজে কাদামাটি দিয়ে সিল করা হতো। তারপর তার উপরে প্রয়োজনীয় ছাপ মেলে সেটিকে পুড়িয়ে দেওয়া হতো। এগুলি থেকে তৎকালীন শাসন ব্যবস্থা, সমাজ, অর্থনীতি, ধর্ম, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। এখানে কোন উপাদানের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হল অপশন সি, অভিজ্ঞান মুদ্রা। ভারতীয় মুদ্রার সংখ্যা 18টি। ইতিহাসের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন জেমস মিল। ভারতে 1982 খ্রিস্টাব্দে সাব অল্টন স্টাডিজ নামে গ্রন্থ প্রকাশ করেন ডক্টর রণজিৎ গুহ। তারিগি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বরনী। ড্যাশ এর সভাসদ ড্যাশ ফার্সিতে অনুবাদ করেন ভাগবত পুরাণ। আকবর রাজা টোডরমল। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তিকাল 1453 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্যের উত্তর সীমা ছিল রাইন ও দানিউব নদী। রোমের আদি অধিবাসীরা নিজেদের কি বলে পরিচয় দিতেন? প্যাট্রিসিয়ান। পূর্ব রোমান সাম্রাজ্যের ক্ষমতা 3টি প্রধান আধার ছিল। সম্রাট সেনাবাহিনী। সিজার নিজেকে এম্পারেতর রূপে ঘোষণা করেন, যার অর্থ একচ্ছত্র অধিপতি। রোমান সম্রাট অগাস্টাস প্রিন্সিপের নামক রাজ্য স্থাপন করেন 27 খ্রিস্টপূর্বাব্দে। 330 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কনস্ট্যান্টাইন। প্রাচীন ভারতের সঙ্গে রোমানদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে যার আমলে? অগাস্টাস সিজারের আমলে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে চীন ও রোমান সাম্রাজ্যের মধ্যে যে পথে বাণিজ্য চলত, রেশম পথে। খ্রিস্ট 3য় শতকে রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হ্রাস পায় যে দেশের? ভারতের। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ডেলোস সুপরিচিত ছিল কারণ এটি ছিল একটি বড় কৃতদাসদের বাজার। রোমের কৃষি, অর্থনীতি, শিল্প ও বাণিজ্য অর্থনীতির দিকে মোড় নিয়েছিল কৃতদাসদের শ্রমে। স্পার্টায় কৃতদাসরা যে নামে পরিচিত ছিল তা হল হেলড নামে। কৃতদাসরা রোমান নাগরিকদের করে তুলেছিল কর্মবিমুখ। রোমের কৃতদাস প্রথার অন্যতম ফল ছিল সেখানকার সামরিক দক্ষতা হ্রাস। রোমে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয় 73 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক পোলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল সেগুলি ক্ষুদ্র আয়তন। গ্রিসের গণতান্ত্রিক পুলিশের শ্রেষ্ঠ উদাহরণ হল এথেন্স। স্পার্টার ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিলেন তা হল ইকোইফর। ষোড়শ মহাজনপদের অধিকাংশ রাজ্য ছিল রাজতান্ত্রিক। দক্ষিণ ভারতের সমবস্থিত একমাত্র মহাজনপদটির নাম অশোক। ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক। তারপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে বিকল্পটি নির্বাচন করতে বলছে। দেখো, সিটটাই ঠিক। 1 সি অর্থাৎ কাশ্মীর মধ্যন্তিক। 2 মহীশূর মহাদেব। তারপরে গ্রিক দেশ মহারক্ষিত, মহারাষ্ট্র মহাধর্মরক্ষিত। ম্যাসিডন সাম্রাজ্য সম্পূর্ণ রোমানদের দখলে চলে যায় 146 খ্রিস্টপূর্বাব্দে। চোল রাজ্য প্রদেশগুলি যে নামে পরিচিত? মন্ডলম। চোল রাজ্যের নগরম গঠিত হয়েছিল বণিকদের স্বার্থ রক্ষার জন্য। প্রাচীন রোমে যে ধর্ম প্রচলিত ছিল তা হল বৌদ্ধবাদী ধর্ম। তার বিবৃতি এতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের রাজাদের পরাজয় করে গ্রহণ পরিমুখ্য নীতি গ্রহণ করেছিলেন, কারণ আর সুদূর পাটলিপুত্র থেকে দক্ষিণ ভারতের উপর নিরঙ্কুশ প্রাধান্য করা সম্ভব ছিল না। নিচের কোন বিকল্পটির মধ্যে প্রদত্ত বিবৃতি এ ও কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো? এর দাগে এ ও আর উভয়ই সঠিক। আর হল এর সঠিক ব্যাখ্যা। ভারতে নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল খানুয়ার যুদ্ধ। মডেল কোশ্চেন পেপার 3। প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ারকে বলা হয় মাইক্রোলিথ।
হোমো হাবিলিস থেকে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের বিবর্তন যে যুগে ঘটেছিল তা হল প্রাচীন প্রস্তর যুগে। নবপ্রস্তর যুগের সংস্কৃতি থেকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির উত্তরণের প্রমাণ পাওয়া গেছে এমন একটি স্থান বা কেন্দ্র হল মেহেরগড়। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর, লৌহ, প্রায় ঐতিহাসিক, আদিম। বিকল্পসমূহের মধ্যে বিটাই ঠিক, অর্থাৎ 1 এবং 3 সঠিক এবং 2 এবং 4 ভুল। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুরাণগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণ হল বহু প্রাচীন রাজবংশ সম্পর্কে জানা যায়। ভারতের প্রাচীনতম লিপি হল সোহগড় তাম্রলিপি। মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন এমন একজন ঐতিহাসিক হলেন ভিনসেন্ট স্মিথ। খাদাইন উল ফুতুয়া গ্রন্থের রচয়িতা আমির খসরু। কোন গুপ্ত রাজার আমল থেকে গুপ্তাব্দ এর প্রচলন হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত। রোমের বিখ্যাত কলোসিয়ানের নির্মাণ কার্য যে রোমান সম্রাটের আমলে শুরু হয়েছিল? ভেসপাসিয়ান। ড্যাশ নগরীকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য গড়ে ওঠে? রোম। কনকর্ডাট অফ ওয়ার্মস বা ওয়ার্মস এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1122 খ্রিস্টাব্দে। রোমান আমলে প্রচলিত সলিডাস ছিল এক ধরনের স্বর্ণ মুদ্রা। অ্যালারিকের নেতৃত্বে 410 খ্রিস্টাব্দে রোম আক্রান্ত ও লুণ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন একজন ভিসিগত নেতা। শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টুরাসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন? ওডো আয়াসার। খ্রিস্টীয় প্রথম শতকে অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে যে বাণিজ্যের কথা জানা যায় তা হল ভারত রোম। ভারত রোম বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিম উপকূলের পুরাতন বন্দর ও অন্যতম আমদানি রপ্তানি কেন্দ্রটি ছিল বারিগাজা। ভারত রোম বাণিজ্যের সূচনা পূর্বে রোমান সম্রাট ছিলেন অগাস্টাস। রোমের কৃতদাস প্রথার অন্যতম ফলাফল ছিল সামরিক দুর্বলতা প্রকট হওয়া। ডেলোস ছিল একটি বড় ড্যাশ ক্রয় বিক্রয় কেন্দ্র। কৃতদাস। প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাস শ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ দাস প্রথার ফলে গ্রীসে বিভিন্ন ধরনের পণ্য ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসদের অভিযোগ করার অধিকার দিয়েছিলেন যে রোমান সম্রাট? নিরো। বিবৃতি এ রোমান সাম্রাজ্যের দাসদের স্বাধীনতা বলে কিছুই ছিল না, কারণ রোমান আইন অনুযায়ী দাসরা সম্পত্তির মালিক হতে পারতেন। নিজের কোন বিকল্পটিকে প্রদত্ত? বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, সি দাগি এ সঠিক কিন্তু আর ভুল। রোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর দাস প্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল। নতুন সাম্রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন। গ্রিসের পুলিশগুলির শাসন কাঠামোর প্রধান 3টি অংশ ছিল: সভা, সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর হল বিতে 2, 3, 4 ঠিক সঠিক এবং 1 ভুল। সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট ঠিক আছে। গ্রিক পলিশ ও নগর রাষ্ট্রগুলির পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটি বলা হতো অ্যাক্রোপলিস। 500 পরিষদ বা কাউন্সিল অফ 500 গ্রিসে যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? এথেন্সে। মনুস্মৃতিতে জনপদ বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রকে। ষোড়শ মহাজনপদের যুগে নিম্নলিখিত কোন উপজাতির মানুষেরা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বাসী ছিলেন না? আঙ্গামী। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি দেখো। আচ্ছা, 1 সি অর্থাৎ সি দাগের উত্তরে ঠিক। 1 সি অবন্তী উজ্জয়িনী। গান্ধার তক্ষশিলা। বৎস কৌশাম্বী। কাশী বারাণসী। মূল লাতিন শব্দ ড্যাশ থেকে ইংরেজি এম্পিয়ার শব্দটি উৎপত্তি হয়েছে ইম্পেরিয়াম থেকে। মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? এখানে হচ্ছে ডি 1, 2, 4 ঠিক, অর্থাৎ উভয় সাম্রাজ্যের বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। মৌর্য সম্রাটরা ধর্মের প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছিলেন। ম্যাসিডোনীয় সম্রাটরা ধর্ম প্রচারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি, এটাই ঠিক। আর যে 2 নম্বরে মৌর্য সাম্রাজ্যের তুলনায় ম্যাসিডোনীয় সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল অনেক বেশি, এটা ভুল। মৌর্য সম্রাট অশোকের আমলে সাম্রাজ্যের মোট প্রদেশের সংখ্যা ছিল 5। চোল সাম্রাজ্যের শাসনতান্ত্রিক বিভাজনগুলি ছিল মন্ডলম, বলনাড়ু, কোর্রম, গ্রাম। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উর ও নগরম ছিল গ্রাম্য সভা ও বণিক সভা। রোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় ড্যাশ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? অভিজাত শ্রেণীর। গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল এককেন্দ্রিক ও বিকেন্দ্রীকরণ নীতির মধ্যে সমন্বয়। বিবৃতি 1 মোগল ও অটোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় তুর্কি, পার্সি, মঙ্গল, ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছিল। বিবৃতি 2 উভয় সাম্রাজ্যে বিভিন্ন জাতি ও ধর্ম ও ভাষাভাষী গোষ্ঠীর মানুষের বসবাস ছিল। উপরিউক্ত বিবৃতির 2টি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।
সঠিক উত্তর হল ডিতে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই মিথ্যা। এই সেটের অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ড্যাশ নামে পদস্থ কর্মচারী দিয়ে অস্তিত্ব ছিল। সঠিক উত্তরটি হল ভিজিআর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।